ক্রিকেটের কোনো টুর্নামেন্ট হবে আর সেখানে ভারত পাকিস্তান বৈরিতা দেখা যাবে না, তা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। দু দেশের রাজনৈতিক সম্পর্ক প্রভাব ফেলছে ক্রীড়াঙ্গনেও। তাদের রেষারেষিতে গত এশিয়া কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা হয় হাইব্রিড মডেলে। এবারের এশিয়া কাপেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের দাবি তোলে ভারতীয় সমর্থকরা। 2008 সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় পাকিস্তানকে দায়ী করায় দেশটিতে সফর বাতিল করে বিসিসিআই। এরপর থেকে পাকিস্তানে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ করে দেয় ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক বোর্ড। তবে দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্ক উষ্ণ করতে 2012 সালে ভারতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যায় মেন ইন গ্রিন, যদিও তা কাজে লাগেনি। সবশেষ পেহেলগামে সন্ত্রাসী হামলায় ভারত পাকিস্তানের সম্পর্ক আরও অবনতি হয়। তাই পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচ বয়কটের দাবি তুলেছে ভারতীয় সমর্থকরা। তবে দ্বিপাক্ষিক সিরিজে নিষেধাজ্ঞা থাকলেও বহুজাতিক টুর্নামেন্টে সেই সুযোগ নেই বলে জানিয়েছেন বিসিসিআই সেক্রেটারি। কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিবে তা বিসিসিআই এর অনুসরণ করতে হয়। কিছুদিন আগে নতুন পলিসি হয়েছে, তবে মাল্টিন্যাশনাল টুর্নামেন্ট ও আন্তর্জাতিক আসরগুলোতে খেলা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই সরকারের। সে সকল প্রতিযোগিতায় আমাদের সঙ্গে যাদের সম্পর্ক শীতল তাদের বিপক্ষেও খেলতে হবে। তাই যে কোনো বহুজাতিক টুর্নামেন্টে ভারতের সব ম্যাচ খেলতে হবে। তবে যাদের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নয় তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ আমরা খেলব না। পেহেলগাম হামলার পর ক্রীড়াঙ্গনের নীতিমালা সংশোধন করে ভারত সরকার, জানিয়ে সন্তোষ জানিয়েছে বিসিসিআই। নতুন নীতিমালা অনুযায়ী আন্তর্জাতিক টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে অসুবিধা নেই টিম ইন্ডিয়ার। আর বহুজাতিক টুর্নামেন্টে কোন দলের বিপক্ষে ম্যাচ বয়কট করলে শাস্তির মুখে পড়তে হবে দেশটির সংস্থাগুলোকে। ভারত যদি এসিসি, আইসিসি কিংবা এএফসির কোনো বহুজাতিক টুর্নামেন্ট বয়কট করে তাহলে অনেক ধরনের নিষেধাজ্ঞা আসতে পারে। তাই আমরা আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে এ ধরনের কোনো কিছু প্রত্যাশা করছি না। এটা শুধু ক্রিকেটে নয়, সব ধরনের খেলার জন্য এটা প্রযোজ্য। 14 সেপ্টেম্বর এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।